প্রত্যেকটা জায়গায় উনি চুরি দুর্নীতি সব কিছুতে তাদেরকে সাপোর্ট করছে। আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ কর্ম করি খাই, উনি আমাদের পাশে থাকছেন না। অন্য যাচ্ছি উনি তো উনার আমাদের কোনো কথাই উনি শুনতে পান না, তাই উনার কানে যাতে উনি ভালো করে শুনতে পান, তার যাতে উনার কাছে গিয়ে আমরা বলতে পারি উনি তো আমাদের জন্য, উনি আমাদের জন্য নয়। উনি শুনবেন কোথায়? যারা দুর্নীতি করে, যারা চুরি ডাকাতি করে, যারা সততা নিয়ে চলতে চেষ্টা করে, যারা সাধারণ মানুষ, তাদের স্বার্থের জন্য উনি এক পাও একটু সময় ব্যয় করেন না। ধন্য ধন্য দিদি, ধন্য ধন্য দিদি করে দুর্নীতি, নবান্নে বর্গি এলো এলো রে, নবান্নে বর্গি এলো এলো রে। আসিল এক বর্গিরাজ করিতেছে দিনরা, আসিল এক বর্গিরাজ করিতেছে দিনরা। রাস্তা থামায়ে দিল, চাকরি থামায়ে দিল, শিক্ষা থামায়ে দিল করে দুর্নীতি। দিল্লিতে 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 আরে নবান্নে বর্গি এলো এলো রে। চুরি করে, যারা চুরি ডাকামি গুন্ডামি করে, তাদের হয়ে সবসময় তাদের হয়ে সাহল করে, তাদের পাশে থাকেন। আজ দেখেন উনি মানে সুপ্রিম কোর্টের অর্ডার, হাইকোর্টের অর্ডার, কোনো অর্ডারই মানেন না। এর বিচার করুন, এভাবে চলতে পারে না। আমরা শিক্ষিত সমাজ, আমরা শিক্ষক, আমরা চাই সমাজটাকে একটু অন্যভাবে চলুক, সততার সঙ্গে চলুক। উনি চলে যায় উনার সেই যারা উনার সেই দুর্নীতি করেন, যারা সমাজ বিরোধী, যারা জেল খাটে, উনি তাদের পেছনে তাদের কাছে ছুটে চলে যান। ঘরে ঘরে আন্দোলন পৌঁছানোর আমরা তো চেষ্টা করছি, আমাদের সাধ্যমতো আমরা অবশ্যই চেষ্টা করছি। আমরা আরও দীর্ঘতরভাবে আরও কাছে যাব, আরও বলবো। অবশ্যই উনি উনার জায়গায় উনি থাকবেন, আমার জায়গায় আমরা মানুষকে নিয়ে চলার চেষ্টা করি। আমরা সমাজে যেহেতু আমরা স্কুলের শিক্ষক, আমরা চেষ্টা করি মানুষকে সঠিক দিশা দেখানোর জন্য। নবান্নে বর্গি আমাদের ভোট, আমাদের যেহেতু আমাদের ডিএ আন্দোলন বলুন, এই চাকরি চুরি বলুন, এই আমাদের অস্থায়ীদের স্থায়ীকরণ বলুন, আমাদের এই সমস্ত ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে আমাদের শাসক থাকবে একটা সততার জায়গায়। কিন্তু উনি প্রত্যেকটাই দেখছি, প্রত্যেকটা জায়গায় উনি চুরি দুর্নীতি সব কিছুতে তাদেরকে সাপোর্ট করছে। আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ কর্ম করি খাই, উনি আমাদের পাশে থাকছেন না। উনি থাকছেন কাদের? যারা সমাজের যারা দুর্নীতি করে, জোচ্চুরি করে, যারা চুরি ডাকামি গুন্ডামি করে, তাদের হয়ে সবসময় তাদের হয়ে সাহল করে, তাদের পাশে থাকেন। আজ দেখেন উনি মানে সুপ্রিম কোর্টের অর্ডার, হাইকোর্টের অর্ডার, কোনো অর্ডারই মানেন না। উনি সেই চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, যে যাই করে, যত চোরি আছে, তাদের পেছনে উনি বড় বড় অনেক লয়ার ঠিক করে তাদের বাঁচানোর চেষ্টা করেন। যারা যে অযোগ্য চাকরি, যারা তাদের বাঁচানোর চেষ্টা করেন কিনা, যারা সততা নিয়ে চলতে চেষ্টা করে, যারা সাধারণ মানুষ, তাদের স্বার্থের জন্য উনি এক পাও একটু সময় ব্যয় করেন না, একটা পয়সা খরচা করেন না। উনি শুধু চায় যত চুরি হোক, যত চুরি গুন্ডামি হোক, তাদের পাশে তাদের কাছে থেকে উনি সবসময় শাসন ক্ষমতা চালানোর চেষ্টা করে। তাই আমরা মানুষকে সজাগ করার জন্য আমরা এই গান গেয়ে মানুষকে চাই যে আমাদের সরকার বর্তমানে এই পরিস্থিতিতে এই অবস্থায় চলছে, আপনারা এটাকে চালান, এটা দেখুন এবং এর সঠিক বিচার করুন, এর বিচার করুন। এভাবে চলতে পারে না। আমরা শিক্ষিত সমাজ, আমরা শিক্ষক, আমরা চাই সমাজটাকে একটু অন্যভাবে চলুক, সততার সঙ্গে চলুক, একটা ন্যায় নীতি আদর্শ নিয়ে চলুক। কিন্তু উনি তার ধার ধারছে না। তাই তার আন্দোলন আমাদের সেই দুর্নীতির বিরুদ্ধে, জোচ্চুরির বিরুদ্ধে, এই গুন্ডা বদমাইশি অনৈতিক নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। তাই আমরা উনি বললেন যে কোথায় কোথায় আমার বাড়ি চলে আসছে, নবান্ন চলে যাচ্ছে, তো আপনারা যাচ্ছেন কেন? নবান্ন যাচ্ছি, উনি তো উনার আমাদের কোনো কথাই উনি শুনতে পান না, তাই উনার কানে যাতে উনি ভালো করে শুনতে পান, তার যাতে উনার কাছে গিয়ে আমরা বলতে পারি উনি তো আমাদের জন্য, উনি আমাদের জন্য নয়। উনি শুনবেন কোথায়? যারা দুর্নীতি করে, যারা চুরি ডাকাতি করে, তাদের কথা শুনেন, তারা ওনার বাড়ির কাছে দিয়ে ঘুরঘুর করে, আমাদের তো যেতে দেন না। তার জন্য আমার বাধ্য হয়ে আমাদেরকে সংঘবদ্ধ হয়ে ওনাদের বাড়ি যাওয়ার চেষ্টা করি, ওনাকে বলার চেষ্টা করি। বোলপুরে, বীরভূমে তার কর্মসূচি রয়েছে। অনুব্রত মণ্ডল তিহার জেলে ছিলেন, তার সঙ্গে সাক্ষাৎ করবেন উনি তো আমি তো আগেই বলে গেলাম, উনি তো ওই যারা চোর জোচ্চোর দুর্নীতি সমাজের যারা একেবারে মানে কি বলবো অসামাজিক, উনি তাদের নিয়ে উনার সংসার, উনার রাজ্য, উনার প্রশাসন। তাই তিনি তাদের বাঁচানো যায় কিভাবে তাদের পেছনে থাকা যায়, উনার সবসময় সর্বক্ষণ মাথায় ওটাই কাজ করে। তাই উনি ওইটাই করেন। আমরা তো চাই যে উনি ওখান থেকে আমাদের সাধারণ মানুষের সততার উনি যে সততার ভেগ ধরে প্রথম যেভাবে আসছিলেন, উনি সেভাবে সবার সাধারণ মানুষের আজকে যে অভিযান রয়েছে, এটা ভেবেই কি উনি বীরভূম চলে গেলেন? এটা তো অবশ্যই উনার তো এটাই স্বাভাবিক হয়ে থাকে। যেই আমরা সাধারণ মানুষ, আমরা নৈতিকতা নিয়ে ওনাকে চলার চেষ্টা করি, একটু দিশা দেখানোর চেষ্টা করি, উনি সেই পেছনের দরজা দিয়ে কেটে পড়েন অন্য জায়গায়। উনি চলে যায় উনার সেই যারা উনার সেই দুর্নীতি করেন, যারা সমাজ বিরোধী, যারা জেল খাটে, উনি তাদের পেছনে তাদের কাছে ছুটে চলে যান। আমরা তো এর বিরুদ্ধেই মানুষকে সচেতন করার জন্য এই কথাটা বলার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের সাথে থাকার চেষ্টা করছি। এক বছর ধরে দেখেছি আরজিকর আন্দোলন, গণ আন্দোলন, মানুষের সকলের ঘরে ঘরে আন্দোলন
হয়েছিল, আপনাদের আন্দোলন সত্যি ঘরে ঘরে পৌঁছেছে? ঘরে ঘরে আন্দোলন পৌঁছানোর আমরা তো চেষ্টা করছি, আমাদের সাধ্যমতো আমরা অবশ্যই চেষ্টা করছি। আমরা আরও দীর্ঘতরভাবে আরও কাছে যাব, আরও বলবো। অবশ্যই উনি উনার জায়গায় উনি থাকবেন, আমার জায়গায় আমরা মানুষকে নিয়ে চলার চেষ্টা করি। আমরা সমাজে যেহেতু আমরা স্কুলের শিক্ষক, আমরা চেষ্টা করি মানুষকে সঠিক দিশা দেখানোর জন্য। তাই আমরা সবসময় আমাদের কথা বলে যাব, উনি আমাদেরটাকে ঢাকার চেষ্টা করবেন, এটাই তো স্বাভাবিক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।